আমরা বিগত প্রহসনের নির্বাচনে গণতন্ত্র হত্যা, মানুষের নাগরিক অধিকার হরণের মাধ্যমে যে সরকার হয়েছিল, সেই সরকারের দমন পীড়ন সবকিছুর বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আমরা সেই সরকারকে বৈধ সরকার মনে করতাম না। আমরা সেই সরকারের বিরুদ্ধে আদর্শিকভাবে আন্দোলন করেছি, জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। এরপর বিগত যে কোটা আন্দোলন এবং সেটা শেষ পর্যন্ত যে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হলো, আমরা সেখানে সমর্থনে সক্রিয়ভাবে ফিল্ডে ছিলাম। স্বৈরতা মুক্ত হোক, ভবিষ্যতে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাষ্ট্রীয় মালিকানা ফিরে পাক, জীবনের নাগরিকত্ব অধিকার ফিরে পাক, গণতন্ত্র পুনরুজ্জীবিত হোক। কিন্তু খুবই দুঃখের বিষয় যে সরকার পতন হলো, কিন্তু যে ইন্টারিম সরকার এলো, সে সরকারকে অবশ্যই পক্ষপাত মুক্ত হতে হবে। সে সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ নির্বাচনও পক্ষপাত দুষ্ট হবে, সঠিক নির্বাচন হবে না। এবং আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপরাজনীতির যারা ধারক, যারা এক ধর্মের রাষ্ট্র করেন, যারা মা বোনদের শিক্ষা অস্বীকার করেন, সেসব দলের যারা একেবারে অফিসিয়াল নেতা, তাদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করা হলো। এটা আমরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছি। ধর্মীয় উগ্রবাদ প্রশ্রয় পাচ্ছে। ইন্টারিম সরকার হয় সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে হতে হবে, অথবা সর্বদলীয় সরকার হতে হবে। তো আমরা আশা করি যে একেবারে সম্পূর্ণ দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত একটা অন্তর্বর্তী সরকার হবে, কিন্তু সেটা হলো না। বিভিন্ন দলের নেতাকে নেওয়া হলো এবং যারা ক্ষমতায় আছেন তাদেরও রাজনৈতিক উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। তো তারা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন, সেটাও ওই বিগত সরকারের মতোই হতে বাধ্য। তাদের যদি নির্বাচন করার ইচ্ছা থাকে, সেটা সে অধিকার তাদের আছে। তারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনে যাবেন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের আমানত ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে। হতে হলে অবশ্যই দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত সার্বজনীন ইন্টারিম গভর্নমেন্ট হতে হবে। তাহলেই আমাদের আস্থা থাকবে, তাহলে আমরা সহযোগিতা করব। আর না হয় সহযোগিতা করাটা দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে একটা অপরাধ হবে। তাই আমরা তাদের থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছি। কোনো ব্যক্তির প্রতি আমাদের বিদ্বেষ নেই, কিন্তু উনি হেফাজত ইসলাম নামে একটা জঙ্গিবাদী, উগ্রবাদী সাম্প্রদায়িক দল, যে দলের প্রধান আমির বলেছিলেন মেয়েরা চতুর্থ শ্রেণীর উপরে পড়তে পারবে না, এবং ওনারা ওনাদের ধর্ম মত পথ ক্ষমতার বলে চাপিয়ে দিতে চান। এই দলের তিনি নায়েবে আমির বা সহসভাপতি। অপরদিকে চরমনের ইসলামী আন্দোলন নামে একটা উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন আছে, তারাও ধর্ম রাষ্ট্রের কথা বলেন। তো সেই দলেরও তিনি উপদেষ্টা। এভাবে কোন দলীয় লোককে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদে রাখা হয়, তাহলে সেটা ভবিষ্যৎ আশঙ্কাজনক। এটা দলনিরপেক্ষতা থাকে না, পক্ষপাত দুষ্ট হয়ে যায় এবং অধর্মগ্রবাদী অপরাজনীতি প্রশ্রয় পাবে। এবং সেটা শুধু অধর্মগ্রবাদের রাজনীতি বা জাতীয়তাবাদী রাজনীতি নয়, আমাদেরকে ডাকলেও আমরা যাব না। কারণ আমরা চাই উপদেষ্টা পরিষদ, ইন্টারিম গভর্নমেন্ট দলনিরপেক্ষ হবে, সার্বজনীন হবে। তারা যেন স্বেচ্ছাচার না করেন। তারা স্বেচ্ছাচার করছেন, তারা একত্তরে ঘাতক বাহিনীর দোসর যে মৌদুদিবাদ, জামাত শিবির, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে নিয়ে বৈঠক করছেন। অথচ আমরা নিবন্ধিত এবং অনিবন্ধিত আরো অনেক সক্রিয় দল আছি, তাদেরকে ডাকছেনই না। এইভাবে খালিদ হাসানকে নেওয়া, খালিদ হাসান সাহেবের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, কিন্তু তার যে তিনি একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সেই হিসাবে তখন উপদেষ্টা পরিষদ আর দলনিরপেক্ষ সার্বজনীন থাকে না। এতে করে ভবিষ্যৎ নির্বাচন, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তাই আমরা তাকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আন্দোলন করেছি এবং করে যাব। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র গড়ে তোলার যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি, সেটা সম্পর্কে সব মানুষকে সজাগ করা। ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে যে গোষ্ঠীবাদী রাজনীতি, সেটার যে ক্ষতি, সেটার মাধ্যমে যে মানুষের মুক্তি আসে না, রাষ্ট্রের স্বাধীনতা আসে না, জীবনের স্বাধীনতা আসে না, সে সম্পর্কে মানুষকে সজাগ করা। অপরদিকে
এখন যে আইন শৃঙ্খলার কিছুই নেই, এক ধরনের গুন্ডাতন্ত্র চলছে দেশে। এই চরম নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলার যে অব্যবস্থা, বর্তমান ইন্টারিম সরকারের নিয়ন্ত্রণের দেশ নেই। এই অবস্থা থেকে কিভাবে মানুষের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা রক্ষা করা যায় সে ব্যাপারে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি।